প্রবল বৃষ্টিতে ঘর হারালেন জমিয়ত কর্মী। মানবিক সহায়তায় পাশে বাঁকুড়া জেলা জমিয়ত। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের মণ্ডলপাড়ায় প্রবল বৃষ্টির তাণ্ডবে ধসে পড়ে নুরুল ইসলাম মণ্ডলের বহু বছরের পুরনো দুতলা মাটির বাড়ি। ইন্দাস ব্লক জমিয়তের সম্পাদক নুরুল ইসলাম পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে নিজের হাতে বাড়িটি ভেঙে ফেলতে বাধ্য হন। বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রিত। মাথার উপর স্থায়ী ছাদ নেই। এই ঘটনার খবর পেয়ে 10ই আগস্ট রবিবার কারি শামসুদ্দিন আহমেদের নির্দেশে বাঁকুড়া জেলা জমিয়তের প্রতিনিধি দল আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। দলে ছিলেন মৌলানা গোলাম রব, মৌলানা আরিফ, শেখ জসিমউদ্দিন, শেখ বশির সহ অন্যান্যরা। নুরুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি মৌলানা মাহমুদ মাদানির সংগঠনের জমিয়ত কর্মী হলেও তারা আমার পাশে দাঁড়িয়েছেন, এতে আমি খুবই খুশি। এছাড়াও উনি বলেন, ইন্দাস থানার ওসি ফোনে সরকারি সমস্ত সাহায্য সহযোগিতার আশ্বাস দেন, কিন্তু গ্রামবাসীদের মতে এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক উদাসীনতা ও প্রশাসনিক অবহেলার ফল। যখন জনগণের করের টাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, তখন গরিব মানুষের জন্য নিরাপদ বাসস্থানের অভাব লজ্জাজনক। প্রশ্ন রয়ে যায়, বৃষ্টি থামলেও এই অবিচার কবে থামবে? আমরা এসেছি হযরত মৌলানা আমিরুল হিন্দ আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বাধীন জমিয়ত তথা কারি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে বাঁকুড়া জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আমি এসেছি আমাদের শান্তি ভাইয়ের কাছে। খবর পেলাম যে শান্তি ভাইয়ের এই বৃষ্টিতে যে আছে ঘরের অবস্থা খুব খারাপ, বা ঘরটা ভেঙে গেছে, ধসে গেছে, ঘরটা পড়ে গেছে। সেই জন্য শান্তি ভাইয়ের সঙ্গে একটু আলাপ করতে এলাম, বা তিনাকে আশ্বাস দিতে এলাম যে আপনি ভেঙে পড়বেন না। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দ তথা কারি শামসুদ্দিন সাহেবকে আমরা এ ব্যাপারে আলোকপাত করব। ওনারা হয়তো প্রয়োজন পড়লে আগামীতে ওনারা প্রতিনিধি পাঠিয়ে হোক বা উনি এসেই হোক ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কি দেখলেন বাড়ির অবস্থা? কি দেখলেন? বাড়ির অবস্থা খুব শোচনীয়, যেটা দেখলাম খুবই শোচনীয় অবস্থা। এই মুহূর্তে যে আসমানে যে দুর্যোগ চলছে, তো খুবই শোচনীয় অবস্থা। হ্যাঁ, প্রশাসনের কাছেও আমরা আবেদন করব, বা প্রশাসনকেও আপনার মাধ্যম দিয়ে আমরা জানাতে চাচ্ছি যে এনার পাশে একটু এসে দাঁড়াক, তথা এখানে লোকাল যে পার্টি আছে, নেতা নেতৃত্ববৃন্দ, তিনাদের কাছেও আমরা আপনার দ্বারাতে বার্তা পৌঁছাতে চাই যে তিনারাও এসে করে ভাইজানের পাশে দাঁড়াক। আমরাও দাঁড়াবো। আগামী দিনে আমরা আরও যে আছে আমাদের রাজ্য নেতৃত্বকেও জানাবো। আপনার নাম, পরিচয়? আমার নাম গোলাম রব, আমি হচ্ছি জামিয়া উম্মে সালমা আলীল বানাতের কর্ণধার একজন, আর আমি কারি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে বাঁকুড়া জমিয়ত উলামা হিন্দের একজন সদস্য, এখন বর্তমান দায়িত্বে আছি। আমার সাথে সাক্ষাতে এসেছেন আমাদের গোলাম রব ভাই। উনি জামিয়া উম্মে সালমা যে জলহরি যে বালিকা মাদ্রাসা আছে ওই একজন জিম্মাদার, এবং আমাদের আরশাদ মাদানী সাহেব যে জমিয়ত আছে বা কারি শামসুদ্দিন সাহেবের জমিয়ত, সেই জমিয়তের উনি একজন প্রতিনিধি হিসাবে আমার কাছে এসেছেন। এর জন্য আমি খুব আনন্দিত যে ওনারা এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি। উনি অনেক দূর থেকে আসছেন, বাঁকুড়া থেকে, শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে। এই যে আপনার পাশে থাকা বার্তা দিলেন, আপনার এটা কেমন লাগছে?
এটা আমাকে খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে আর্জি করছি যাতে করে আর এইভাবে অনেক মানুষের পাশে দাঁড়িয়ে বাঁকুড়া জেলা ওনাদের যে জমিয়তের সংগঠন আছে আরও মজবুত করুক, আরও মানুষের জন্য কাজ করুক। কি হয়েছিল, কিভাবে এটা এই বাড়িটা যখন গুড়াগুলো ধসে যায় আস্তে আস্তে বুঝতে পারি এবং রাত্রের দিকে প্রচণ্ডভাবে জোর জোর আওয়াজ হয় চড়চড় করে, তখনই আমরা তড়িঘড়ি মিস্ত্রিকে ডেকে নিয়ে আমরা রাত্রেবেলায় বাড়ি থেকে বের হয়ে যাই। তারপরেই ঘরটা এরকম পরিস্থিতি হয়ে যায়, দিয়ে গুড়াটা ধসে যায়, যার ভিতরে আপনার নমুনা এখনও পর্যন্ত রয়েছে। যদি না এটা হতো তাহলে পড়ে যেত। হ্যাঁ, যদি না করা হতো তাহলে ওটা হয়তো আমরা শুলে হয়তো আমাদের উপরেই পড়ে যেত। কোনো রাজনৈতিক নেতৃত্বরা বা প্রশাসনের তরফ থেকে কি পরিদর্শন করে গেছে? আজকে প্রশাসনের তরফ থেকে এসেছে, দিয়ে ঘুরে গেছে। আমাকে ইন্দাস থানার ওসি সাহেব উনি ফোন করেছিলেন, বিডিও সাহেব আশ্বস্ত করেছেন। এখন কোনো রাজনৈতিক প্রতিনিধি এখন আমার সামনাসামনি কোনো সাক্ষাৎ হয়নি। যে ঘরের জন্য যে মেরামতির জন্য যে 20 বা 40,000 টাকা পাওয়া যায় সাময়িক, সেরকম কিছু দরখাস্ত করেছেন বা সহযোগিতা? সেরকম একটা দরখাস্ত করেছি, ওটা বিডিও সাহেব আশ্বস্ত দিয়েছেন যে আমরা ওটা চেষ্টা করি যাতে করে আপনি পেয়ে যান। এবং আজকে ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন 12:59 উনি বললেন আপনি জমা করুন, আমরা আপনার সাথে আছি বা আপনার পাশে আছি, কোনো হতাশ হওয়ার কোনো কারণে আমরা আপনার জন্য ভাবছি। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকার কাছে আবেদন করছি, মেরামতি টাকাটা তো সামান্য একটা ব্যাপার, যদি একটা নতুনভাবে একটা বাড়ি করতে পারি তাহলে ছেলে মেয়েদের সুখে আনন্দে একটু স্বাচ্ছন্দ্যভাবে আমরা জীবনযাপন করতে পারবো। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা ক্লাস 11-এ পড়ছে আর ছেলেটা ক্লাস 5-এ পড়ছে। সামনে যে ছেলেটা আছে, হ্যাঁ, এবং মাদ্রাসা এখানে। আপনার নাম পরিচয়? আমি মাহমুদ মাদানী সাহেবের যে জমিয়ত আছে সেই জমিয়তের আমি ইন্দাস ব্লকের সম্পাদক। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল। মানে উনি জমিয়ত করেন, আপনিও জমিয়ত করেন? হ্যাঁ। উনি আরশাদ মাদানী সাহেবের জমিয়ত করেন, আপনি মাহমুদ মাদানী সাহেবের জমিয়ত করেন, কিন্তু তার সত্ত্বেও তো ওনারা ছুটে এলেন। এটাই তো মানুষের ভালোবাসা, মানুষের পাশে থাকা, আর এইভাবেই কাজ সামনে আগে বাড়িয়ে যেতে হবে। আর যদি আমি কারো পাশে না যাই তাহলে কখনই আমার সংগঠন খাতা কলমে হয়তো মজবুত হবে, কিন্তু বাস্তবে সেটা আমার হবে না। আপনি বললেন বলে বোঝা গেল না, তো বোঝাই যায় না। আমিও তো ভাবছি ও একই জমিয়ত। আমরা একই কর্মার ভাই, একই সুসম্পর্ক আমাদের আছে। আমরা দোয়া করি ওনারা যেন আরও সবল হন এবং সংগঠনকে ওনারা মজবুত করুক, কাজ করুক। আর এই জায়গাটা কোন জায়গা? যদি এটা রোল মণ্ডল পাড়া, বাঁকুড়া জেলা ইন্দাস থানা রোল মণ্ডল পাড়া।